হায় রে বাঙালি, ফ্রি পাইলে আলকাতরাও ছাড়ে না। আপনি যদি ফ্রিতে আলকাতরাও দেন তাহলে দেখবেন আলকাতরাও খায় ফেলছে। এই কথাটা কেন বললাম জানেন? তাহলে আপনারা একটা ঘটনা বলি। একদিন আমার এক বন্ধুর বিয়ে। তো বিয়েতে অনেকেরই কার্ড দিছি, অনেকেরই দাওয়াত দিছি, অনেকের কাছেই গিয়া বলছি যে আমার বন্ধুর বিয়ে, আপনার দাওয়াত রইলো, আপনি আসবেন। তো অনেকের দাওয়াত টাওয়াত দেওয়ার পরে দেখি যাদেরকে আসলে আমরা আশা করেছিলাম তারা আসবে, কিন্তু তারা আসলে বিয়েতে আসে নাই। এখন বিয়ে শাদীর বিষয়টা হচ্ছে কিরকম জানেন? কারণ বিয়েতে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না। বিয়েতে গেলে তো অবশ্যই আপনার কিছু না কিছু গিফট বা কিছু টাকা পয়সা, যেহেতু গ্রামের বা শহরের যে কোনো বিয়েতে আপনার টাকা পয়সা বা কিছু গিফট কিন্তু দিতে হয়। ফ্রি ফ্রি যদি বিয়ের দাওয়াত খান তখন কিন্তু সেটা একটা হাস্যকর, একটা মানুষ চায় থাকে আরে কি রে অমুকে দাওয়াত খায় গেছে তাও কোনো কিছু দিল না, ফ্রিতে দাওয়াত খাইছে। মানে এ ধরনের কথাবার্তা কিন্তু ওঠে। তো অনেকে কি করে জানেন? যে চিন্তা করে কি রে 500 টাকা দিয়ে আমরা বিয়ে খাবো, এর চাইতে 500 টাকা দিয়ে 1 কেজি গোশত কিনে আনলে কিন্তু আমরা পুরা ফ্যামিলি খাইতে পারবো, বা 500 টাকা দিয়ে যদি একটা মুরগি কিনি বা 1000 টাকা দিয়ে যদি কোনো কিছু কিনি তো পুরা ফ্যামিলি খাইতে পারবো। শুধু শুধু এই টাকাগুলো খরচ করে বিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে কিন্তু এই ধরনের চিন্তা করে। আবার অনেকে যারা বিয়ে খায় টাকা পয়সা চিন্তা ভাবনা করে না। ঠিক আছে? আমরা যাদেরকে আসলে দাওয়াত করেছিলাম তারা অনেকেই আসে নাই বিয়ে শাদীতে, অনেকে আসে নাই হয়তো টাকার ভয়তে বা কোনো কাজ কামের ভয়তে। যাই হোক, ম্যাক্সিমাম মানুষ টাকার ভয়ে বিয়ে শাদীর দাওয়াত খাইতে আসে না। ঠিক আছে? তো এখন আবার কি হলো যে আমার ওই বন্ধুর দুঃসম্পর্কের দাদাই বলেন বা আমারও দাদা দুঃসম্পর্কের, তার মৃত্যুবার্ষিকীতে একটা মৌতখানা যেটারে বলে আমরা মৌতখানা বলি, সেটার একটা অনুষ্ঠান করা হয়েছে। আর সেখানে আপনার কি হয়েছে, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারাও আসছে, যাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই তারাও আসছে। এখন ধরেন একটা মৌতখানায় আপনার আয়োজন করা হয়েছে প্রায় 100 মানুষের, কিন্তু দেখবেন 200-250 মানুষ চলে আসে। কারণ এটা হইতেছে ফ্রি খাওয়া। এই খাওয়াতে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হয় না, কোনো গিফট দিতে হয় না, এটা হচ্ছে ফ্রি খাওয়া। তো ফ্রি খাইতে মানুষ খুবই পাগল। বাঙালি ফ্রি খাইতে আগ্রহী বেশি। বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খাই, যে কথাটা বললাম আমি। তো এর ভিতরে পার্থক্যটা আপনি বুঝছেন? বিয়ে শাদী বা মুসলমানের দাওয়াত খাইতে গেলে টাকা পয়সা দিয়ে খাইতে হয়, নাহলে যে কোনো একটা গিফট কিনে দিতে হয়। আর মৌতো বাড়ির খানা, মৃত্যুবার্ষিকীর যেই দাওয়াতটা, সেখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। হ্যাঁ, সেখানে কোনো টাকা পয়সা লাগে না, সেখানে কোনো গিফট লাগে না। সেখানে কিন্তু মানুষ দাওয়াত দিলেও আসে, না দিলেও আসে। তো এই জন্যই আমি বললাম যে বাঙালি হইতেছে আহ ফ্রি পাইলে আলকাতরাও ছাড়ে না। তো এরকম অনেক কিছু আপনি ফ্রিতে দিবেন। আপনি যদি কোনো কাউরে খাওয়াইতে যান যে বন্ধু চল তোরে খাওয়াবো, সে দেখবেন হুড় হুড় করে মনে করেন যে আপনার সাথে রেস্টুরেন্টে যাবে। আপনি যদি বলেন বন্ধু আমার তো একটা জিনিস খাইতে ইচ্ছা করতেছে, তুই কিছু দিস আমি কিছু দেমনে, দেখবেন কেউ যে বন্ধু আমার কাছে তো টাকা নাই। তো এই কারণে ভাই, যেখানে ফ্রি সেখানেই পাবলিক। ঠিক আছে? পাবলিক মনে করেন যে ফ্রি খাইতে খুবই পছন্দ করে, ফ্রি খাইতে খুবই আনন্দ উপভোগ করে। কিন্তু টাকা দিয়া, পয়সা দিয়া কোনো জায়গায় খাইবো সেটা কিন্তু পাবলিক জীবনেও করব না। ফ্রিতে আপনি কোটি কোটি মানুষকে খাওয়াইতে পারবেন, সমস্যা নাই। আপনি একটা দাওয়াত দেন, সে হয়তো গিফটের ভয়ে নইলে টাকার ভয়ে কিন্তু সে আসবে না। ঠিক আছে ভাই? বাঙালি বাঙালি খুব চালাক রে ভাই, বাঙালি খুব চালাক।